কনফিডেন্স, ওভার কনফিডেন্স। আমার কাছে মনে হয় যে তারা ভেবেছে যে শান্তকে না নামালে হয়তো সে মন খারাপ করবে। হেড কোচের কোনো ইনভলভ আমি দেখি নাই টিভির স্ক্রিনে। পুরাটাই দেখা গিয়েছে মিরাজ এবং সালাউদ্দিন ভাই কথা বলছিলেন এবং তারাই ডিসিশন নিচ্ছিলেন। এক ওভারের খেলা, এখানে এক ওভারে শান্তকে আমি ছোট করছি না, কিন্তু তাকে যেহেতু আপনি টি-20 ক্রিকেটেই বিবেচনা করছেন না, আপনি এক ওভারের খেলায় তাকে আমরা আমাদের উইকেট রিড করতে পারছি না, এইটা দুঃখজনক। একটা হার জমা হয়েছে অনেক প্রশ্ন। কেন রিশাদ হোসেনকে দিয়ে সুপার ওভারে ব্যাটিং করানো হলো না? কেন মুস্তাফিজের 2টা ওভার থেকে গেল? কেন শান্তকে সুপার ওভারে 3-এ ব্যাট করতে নামানো হলো? অনেক প্রশ্ন চলছে, ময়নাতদন্ত। সমাধান কি মিলবে? বাংলাদেশের এই হারটা কি আসলে মেনে নেওয়ার মতো? হতাশার পরিমাণটা কোন লেভেলে? হতাশা আমি জানি আপনি, বাট লেভেলটা আসলে কোন জায়গাটায় আছে? মিস্টেক অনেক হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা ডিসিশনই তারা ভেবেছে যে আগে শেষ হয়ে যাবেন। লাইক মুস্তাফিজের 2 ওভার, মিরাজ চিন্তা করেছেন যে না, আমি এসে বল করে আউট করে দিলে হয়তোবা মুস্তাফিজের 2 ওভার প্রয়োজন হবে না। কনফিডেন্স, ওভার কনফিডেন্স, যে ভেবেছে যে তারা হয়তোবা সারভাইভ করতে পারবে না, এই কারণেই মুস্তাফিজের থেকে স্পিনার অ্যাটাকটা বেশি করিয়েছেন এবং সে অঙ্কটা হিসাবটা ঠিক মতন করতে পারেনি। এই জায়গায় একটা মিস্টেক হয়েছে। রিশাদকে নিয়ে তো বাজি ধরাই যেত। অবশ্যই এক ওভারের খেলা, এখানে এক ওভারে শান্তকে আমি ছোট করছি না, কিন্তু তাকে যেহেতু আপনি টি-20 ক্রিকেটেই বিবেচনা করছেন না, আপনি এক ওভারের খেলায় তাকে হ্যাঁ, অপোনেন্টে হয়তো বা লেফট আর্ম স্পিনার, সেই কারণে চিন্তা করেছে যে লেফট আর্ম স্পিনার আছে, শান্তকে দেই। কিন্তু রিশাদ যেহেতু ভালো ছন্দে ছিলেন এবং স্পিনের এগেনস্টে সে ভালো করছিলেন, 2টা ম্যাচই কিন্তু চমৎকার ব্যাটিং করেছেন। হেড কোচের কোনো ইনভলভ আমি দেখি নাই টিভির স্ক্রিনে। পুরাটাই দেখা গিয়েছে মিরাজ এবং সালাউদ্দিন ভাই কথা বলছিলেন এবং তারাই ডিসিশন নিচ্ছিলেন। সেই জায়গায় আমার মনে হয়েছিল যে ভাই তো আসলে দেশের ক্রিকেটারদের খুব ভালো চেনেন, উইকেট ভালো বুঝেন, এখানে কে কার্যকরী হবেন সেটাও ভালো বুঝেন। তার তো আসলে ভুল ডিসিশন নেওয়ার কথা না আমার কাছে মনে হয়। আপনার কাছে কি মনে হয়? ডিসিশনটা একা নেয়নি, এটা আমি শিওর, 2জন মিলে নিয়েছেন। কারণ মিরাজ এবং সালাউদ্দিনের 2জন মিলে হয়তোবা 2জনের কাছেই মনে হয়েছে যে অপোনেন্টের লেফট আর্ম স্পিনার আছে। মডার্ন ক্রিকেটে এটা কি খুব বেশি জরুরি? এখন কি এটা খুব বেশি ভাবা জরুরি? ঠিক আছে, ম্যাচের সিচুয়েশন অনুযায়ী অনেক ক্ষেত্রে ভাবতে হয়, বাট সবসময় কি এরকম ভাবতে হবে? যেটা আমরা এর আগেও দেখেছি। কিন্তু আপনি জানেন যে যেই উইকেটে ডিফিকাল্ট, যেই উইকেটে বেশি স্পিন, ওইটা ইনকামিং বল খেলাটা ডিফিকাল্ট, আউটগোয়িং ইজি। যদি আপনার 2টা লেফট হ্যান্ডের বল ইনকামিং মানে ভিতরে আসছে, তাদের জন্য খেলাটা ডিফিকাল্ট। যাদের জন্য আউটগোয়িং তাদের জন্য সহজ। যেহেতু আপনি যদি দেখেন যে রিশাদ যে কালকে ব্যাটিং করেছেন, সব লেফট আর্ম স্পিনকে কিন্তু চমৎকারভাবে সে খেলেছেন। স্টেপ আর বড় স্টেপ নিয়ে বড় হাত দিয়ে খেলেছেন বলেই কিন্তু সহজ হয়েছে। তো এই জায়গাটা মিস্টেক হয়ে গিয়েছে এবং আমার মনে হয়েছে যে না, আমরা তো বাংলাদেশি, আমার কাছে মনে হয় যে তারা ভেবেছে যে শান্তকে না নামালে হয়তো সে মন খারাপ করবে। এই জিনিসটা পেশাদার আসলে কোনো আচরণ হতে পারে হয়নি, এটা একদমই হয়নি। এই জিনিসটাই হয়েছে, যেহেতু আমাদের কালচারে আমার কাছে মনে হয়েছে যে মিরাজ হয়তোবা চিন্তা করছে না, ওকে না দিলেও মাইন্ড করবে, এটা তো আমরা হয়তো ইজি। নিশ্চিত শান্ত জিতলে শান্ত মাইন্ড করার মতো কিছু ছিল না, শান্ত মাইন্ড করতো না আমার মনে হয়। না, অবশ্যই না, ডেফিনেটলি না, কিন্তু আমাদের কালচারে এটাই হয়। আমরা কলা পাতায় খাবো, খুব দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, কিন্তু কলা পাতায় কীভাবে খেতে হয় সেটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু খাবারটা আমার গায়ে পড়বে কিংবা এটা আসলে একটা জগা খিচুড়ি অবস্থা করে ফেলবে। সো আমাদের কি একই অবস্থা হয়েছে? আমরা যে উইকেটটা বানালাম সেটা থেকে আমাদের ফলটা বের করে আনা বা ফসলটা বের করে আনাটা কিন্তু খুব বেশি জরুরি ছিল, সেটা করতে আমরা ব্যর্থ। আমরা আমাদের উইকেট রিড করতে পারছি না, এইটা দুঃখজনক। আপনি যদি শাই হোপের খেলা দেখেন, একটা বলও কিন্তু সে বিট হয়নি। তার ব্যাটিং যদি দেখেন, একটা বল কিন্তু বিট করতে পারেনি। এত পচা উইকেট বলছি, কিন্তু সে চমৎকারভাবে যেই বল যেইভাবে খেলা উচিত উইথ দ্য স্পিন সেভাবেই খেলেছেন। কিন্তু আমরা কিন্তু তার উল্টাটা করেছি। আমরা আসলে এটা আমি অনেক আগে থেকেই বলছি সব জায়গায় যে আমরা আসলে বলারের হাতটা রিড করি না, যে এইটা কি বল হচ্ছে। তো সেই জায়গায় আমাদের প্লেয়ারদেরই দায়িত্ব নিতে হবে এবং নিজের সেলফিশ হইতে হবে। প্লেয়াররা সবাই বলে যে টিমের জন্য খেলি, নিজের জন্য যদি খেলেন তাহলে কিন্তু টিমের জন্য হবে।
তো উইকেট কি পারমিট করছে এটা কেউই বুঝতে পারছে না। একটু খারাপ সময় যাচ্ছে আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের, কারণ ঠিক যেভাবে আমরা প্ল্যান করছি কোনো কিছু সেভাবে হচ্ছে না। শেষ ম্যাচটাই কি আসলে হবে? না হলে কিন্তু যেটা নিয়ে আলোচনা করছিলাম একটা বিপদ সংকেত, কারণ ওই র্যাঙ্কিংটা আগানোর জন্যই কিন্তু এত কিছু প্ল্যান ছিল, বা যে হারানো আত্মবিশ্বাসটা সেটা ফিরে পাওয়ার জন্য কিন্তু প্ল্যান ছিল। কিন্তু সেই প্ল্যানটা একটা বড় ধাক্কাই খাবে বাংলাদেশ যদি সিরিজের শেষ ওয়ানডেতে জিততে না পারে। নিশ্চয়ই সেটা কেউই চায় না বাংলাদেশ জিতুক, সে প্রত্যাশাটা আসলে সবাই করছে। নাহিয়ান বিন জাসিম, ৭১ ঢাকা।